আজকের গল্প আবার আসবো ফিরে শেষ পর্ব কলমে মিতালি চ্যাটার্জি। তখন ডেঙ্গুর এত ভালো চিকিৎসা ছিল না, তাই আমায় অকালেই চলে যেতে হয়েছিল। জানো বাবা, আমি ওকে তখন কথা দিয়েছিলাম তোর কাছে আমি আবার ফিরে আসব। তাই হয়তো বাবা আমি শুধুমাত্র ওই মানুষের জন্য আবার ফিরে আসতে পেরেছি এই ভগবানের পরম আশীর্বাদে। এতক্ষণ ধরে জুয়ের মা বাবা মেয়ের সব কথাই স্তম্ভিত হয়ে শুনছিলেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই কি সম্ভব? ওনারা পুনর্জন্ম নিয়ে শুনেছেন ঠিকই, কিন্তু তাদের ঘরে হবে ভাবতে পারছেন না। একবার ভাবছেন জুই কোনো কল্পনা করে এসব মন গড়া কথা বলছে না তো। জুইয়ের ডাকে দুজনে সম্মিত ফিরে পান। কি হলো ও বাবা, ও মা, তোমরা কি অত ভাবছো? ওর মা বলে ওঠে, না না কই কিছু না তো, তুই কলেজে যাবি না? বেলা হতে চললো, রেডি হয়ে নে। জুয়ের বাবা বললেন, না না ওকে আজ আর কলেজে যেতে হবে না, ও বাড়িতেই বিশ্রাম করুক। বলে উনি এরপর অফিসে চলে যান এবং বিকেল বিকেল বাড়ি চলে আসেন। ও ওনারা জুইকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারবাবু জুইয়ের সব কথা শুনে বললেন, হ্যাঁ আপনাদের মেয়ে যা বলছেন তা সবই সত্যি, ও জাতিস্বর। আপনারা ও যেখানে যেতে চাইছে নিয়ে যান। শুনেই ওর মা কেঁদে উঠে বলে, ডাক্তারবাবু তা কী করে হয়? এই যে আমরা ওকে এত বড় করলাম, ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। ও যদি ওনাদের পেয়ে আমাদের ভুলে যায়? ডাক্তারবাবু বলে ওঠেন, আকাশের সব মেঘই কি ঘন কালো হয়? অত চিন্তা করবেন না। বরং ওকে যদি আপনারা না নিয়ে যান, বাড়িতে আটকে রাখেন, তাহলে দেখবেন ও একদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। সেটা নিশ্চয়ই আপনারা কখনোই চাইবেন না আশা করি। শুনে দুজনেই বলে ওঠেন একত্রে, না না তা কি কেউ চায়? আর তাছাড়া সব বাবা মা সন্তানের মঙ্গলই চায়। আমরা তাহলে আসি। আপনার কথা অনুযায়ী আমরা কালই ওকে কলকাতায় নিয়ে যাব। ডাক্তারবাবু বলেন, অবশ্যই, তবে ও বর্তমানে কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে, সব কিছুরই একটা প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন। এমনকি আমাকে যে আজ দেখালেন প্রেসক্রিপশনটাও সঙ্গে রাখবেন। বলা তো যায় না যদি ওদের দেখাতে লাগে। বেশ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বলেই ওরা জুইকে নিয়ে বাড়ি ফিরে যায়। ফেরার পর জুই খুব উতলা হয়ে পড়ে। বারংবার ওদের কাছে জানতে চায়, কলকাতায় কখন যাব তাহলে আমরা? ওর বাবা বলেন, হ্যাঁ যাব তো, কাল সকাল সকাল স্নান করে কিছু খেয়েই আমরা বেরিয়ে যাব। তুই বরং আজ আর বেশি দেরি করিস না, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড় মা। জুইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু মা বাবার চোখে ঘুম আসে না। অজানা এক চিন্তায়, কি হবে কাল? সত্যিই কি খুঁজে বার করতে পারবে জুই আগের জন্মের ঠিকানা? তারাও কি জুইকে বিশ্বাস করবে যে সেই তাদের আগের জন্মের মেয়ে মোহিনী? আর মানস, সে কি সত্যিই কখনো বসে থাকবে এই 18টা বছর? বলো দেখি মেয়ের কি পাগলামি? হ্যাঁ গো, কিছু বলছো না কেন? যদি গিয়ে দেখেও মানুষ বিয়ে থা করে দিব্যি সংসার করছে, তাহলে আমাদের জুয়ের কি হবে? পারবো ওকে সামলাতে আমরা? এসব শুনে জুয়ের বাবা বলে ওঠেন, আহ তুমি এত বিচলিত হচ্ছ কেন? চিন্তা আমারও হচ্ছে, কিন্তু কিছুই তো আমাদের করার নেই। ওই ওপরওয়ালার হাতেই ছেড়ে দাও। এ জগতে সবই তো হচ্ছে তার লীলা খেলা। হয়তো উনি ওদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। শুধু এটুকু বিশ্বাস আছে তার প্রতি, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। যাও, অনেক রাত হলো, একটু চোখ বুজে নাও। কাল কিছু মুখে দিয়েই তো আবার যেতে হবে আমাদের। ওনারাও শুয়ে পড়লেন। পরের দিন সকাল হতেই মা বাবা ওঠার আগেই জুই উঠে পড়ে এবং স্নান করে সুন্দর হলুদ রঙের একটা চুড়িদার পরে নেয়। এই রঙটা যে খুব প্রিয় ওর মানুষের। তারপরে রান্নাঘরে ঢুকে নিজের হাতে মানুষের জন্য পায়েস রান্না করে। ও যে পায়েস খেতে খুব ভালোবাসে। আগে কতবার পায়েস রান্না করে খাইয়েছিল মানুষকে। জুইয়ের মা রান্নাঘরে ঢুকে মেয়েকে দেখে চমকে ওঠে। এ কি পাগলামি করছে জুই? মাকে দেখে জুই বলে ওঠে, দেখো মা, আমি ওর জন্য পায়েস বানালাম। আজ গিয়ে আমি নিজের হাতে ওকে খাওয়াবো। দেখো কি খুশি হবে। আর যদি দেখিস মানুষ বিয়ে করে সুখে সংসার করছে, তখন তুই কি করবি মা? ধুর, তা হতেই পারে না। তুমি জানো না তাই বলছো। ও যে আমাকে ওর প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। আমি যে ওকে কথা দিয়েছিলাম ওর কাছে আবার ফিরে আসব। আমি ঠিক জানি ও এখনও আমার জন্য পথ চেয়ে বসে আছে। দোহাই মা, তুমি কোনো অলক্ষণে কথা মুখে এনো না। শুনে মা চুপ করে গেলেন, আর কিছুই বললেন না।
এরপর ওরা হাওড়ায় পৌঁছায়। ওখান থেকে বৈষ্ণবঘাটা মিনি বাসে ওঠে। রাস্তাঘাট সবই জুঁইয়ের চেনা। অবাক হয়ে দেখছিল ওরা মেয়েকে। বাসে যেতে যেতে ওর সব চেনা জায়গাগুলো ওদের দেখাচ্ছিল জানলা দিয়ে। এরপর যখন বৈষ্ণবঘাটা পৌঁছায় ওরা, তখন তো জুঁইয়ের খুশিতে চোখ দুটোই ছলছল করে ওঠে। ওদের নিয়ে সোজা আগের বাড়িতে ওঠে। ওরা দেখে চমকে যায়। সত্যি বাড়ির রং সাদা, যেমনটা জুঁই বলেছিল। সামনে সেই এক চিলতে বাগান। জুঁই গিয়ে দরজায় কলিং বেল বাজাতে একজন বছর 60 মহিলা এসে দরজা খোলেন এবং ওদের দেখে একটু অবাক হয়ে জানতে চান ওরা কে, কোথা থেকে এসেছেন, কি ব্যাপার। জুঁই আবেগের বশে মা বলে ডেকে উঠতে যাচ্ছিল। পেছন থেকে ওর মা ওকে চেপে দিয়ে সামনে গিয়ে গিয়ে বলেন, নমস্কার দিদি, আমরা বর্ধমান থেকে এসেছি বিশেষ একটা কাজে। তা আপনার সাথে কি আমরা একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন, ভেতরে আসুন। বলেই উনি ওদের ভেতরে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। জুঁই দেখতে পেল ওর আগের জন্মের ছবি বিশাল বড় করে ফুলের মালা দিয়ে টাঙিয়ে রাখা। জুঁইয়ের মা বাবা ও ছবিটার দিকে অপলক তাকিয়ে রইল। ওদের ওইভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, ও আমাদের একমাত্র মেয়ে মোহিনী। আজ থেকে বছর 18 আগে ও আমাদের ছেড়ে চলে গেছে ভাই। বলতে বলতে উনি কেঁদে ফেললেন। আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? বলে ওঠে জুঁইয়ের বাবা। পুনর্জন্ম নিয়ে শুনেছি বটে, তবে তা সিনেমায় বা গল্পে পড়া। সুতরাং এ নিয়ে কি বলি বলুন দেখি। ওদিকে জুঁই ছটফট করেই চলেছে কতক্ষণে সে তার আগের জন্মের মাকে একটু বুকে জড়িয়ে ধরবে। বাবাকেও তো দেখতে পাচ্ছে না। ধরুন আপনাদের মোহিনী যদি আপনাদের কাছে ফিরে আসে, কি যে বলেন, সেই সৌভাগ্য করে কি এসেছি আমরা? শুনে জুঁইয়ের বাবা বলেন, বলা তো যায় না, সম্ভব তো হতেও পারে, বলুন। জুঁইয়ের বাবা বলতে থাকেন, ভগবান হয়তো আপনাদের দুঃখ চোখে দেখতে পাচ্ছেন না, তাই যদি মোহিনীকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে চায়, নেবেন আপনারা মোহিনীকে কাছে টেনে? আজ এই 18টা বছর পর এসব বলে কোনো লাভ আছে কি বলুন? কেন আমাকে এসব কথা বলে মনে কষ্ট দিচ্ছেন আপনি? সত্যি করে বলুন তো, কি চান আপনারা? আপনি আমায় ভুল বুঝছেন। আমরা এখানে কিছু চাইতে আসিনি। আমার মনে হয় আমাদের সম্বন্ধে আপনাকে খুলে বলি, তবে আশা করি বুঝবেন এখানে কেন এসেছি। আমি সুনন্দ রায়, ও আমার স্ত্রী সোমা রায়, আর এই আমাদের একমাত্র মেয়ে জুঁই রায়। ও উচ্চ মাধ্যমিক দিয়েছে, ছোট্ট থেকেই আঁকায়, গানে ও রান্নায় পারদর্শী। কিন্তু অদ্ভুত কি বলুন তো, এগুলো ওকে আমরা শেখাইনি। এগুলোতে ও নিজে থেকেই রপ্ত। আমরা সেই বর্ধমানে থাকি। আমি সামান্য একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বলেই এবারে সে জুঁইয়ের এই বছরে যা যা ঘটেছে তা বিস্তারিত শোনায় ওনাকে। নন্দাদেবী তো শুনে পুরো কি বলবেন মুখে ভাষা পাচ্ছেন না। শুধু চেয়ে আছেন জুঁইয়ের মুখের দিকে। তাই দেখে জুঁইয়ের মা বলে ওঠেন, আমার মনে হয় এবারে জুঁইয়ের মুখেই আপনি সব শুনুন। এতক্ষণে জুঁই বলার সুযোগ পাওয়াতে আবেগে ওর চোখে জল এসে যায়। নন্দাদেবীর কাছে এগিয়ে এসে বলে, মা গো, আমি তোমাদের সেই মোহিনী গো। বলেই সে আগের জন্মের সমস্ত ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত বলতে থাকে। এমনকি এই বাড়িতে তাদের কটা ঘর, ওর ঘর কোন দিকে, নন্দাদেবীরা কোন দিকের ঘরে শোয়, কোন দিকে ঠাকুর ঘর, রান্নাঘর, সমস্ত কিছু বলে ফেলে। এবারে সে জানতে চায়, অনেকক্ষণ তো এসেছি, তবু বাবা কই, বাবা কি বাড়ি নেই? নন্দাদেবী কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলেন, আছে তো সেই পুজোর ঘরে। তুই চলে যাওয়ার পর থেকে শোকে শোকে মানুষটা কেমন হয়ে গেছে রে। দিনের বেশিরভাগ সময় উনি ওই ঠাকুর ঘরেই পড়ে থাকেন। বলেই উনি ঠাকুর ঘরের দিকে এগিয়ে যান। ও স্বামীকে চিৎকার করে ডাকতে থাকেন, ওগো শুনছো, দেখো দেখো কে এসেছে। আমাদের রাধা মাধব যে অশেষ কৃপা করেছেন, তুমি তাড়াতাড়ি এসো গো একটি বারটি। বলেই জুঁইকে বুকে ধরে কাঁদতে লাগলেন। তার আজ এই আনন্দশ্রু আর থামতে চায় না। মা মেয়ের এই মিলনে জুঁইয়ের বাবা মায়েরও চোখে জল এসে যায়। স্ত্রীর চেঁচামেচিতে মৃণালবাবু বেরিয়ে আসেন ঠাকুর ঘর থেকে। ওদের দেখে অবাক হয়ে বলেন, কি হলো, কে এসেছে, আর তুমি এইভাবে কাঁদছো কেন? এই দেখো গো, এই দেখো। বলেই চোখের জল মুছতে মুছতে জুঁইয়ের হাতটা ধরে টেনে স্বামীর কাছে নিয়ে যান। মৃণালবাবু হতবাক হয়ে যান। বলেন, কে ও? ও গো, ও যে আমাদের মোহিনী গো, ও ফিরে এসেছে গো আমাদের কাছে। বলেই আবেগে হাও হাও করে কাঁদতে থাকে নন্দাদেবী।
কি বলছো তুমি নন্দা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এবারে জুঁই মৃণালবাবুর কাছে এগিয়ে এসে বলেন, তুমি এইভাবে বলো না বাবা, মা তো ঠিকই বলেছে। বাবা, আমার সেই মেলা থেকে কিনে আনা শিব ঠাকুর এখনও আসনে রাখা আছে। আর আমি যে সেই বাড়ির পেছনে একটা শিউলিয়ার জবা গাছ পুঁতেছিলাম, ওগুলো এখনও বেঁচে আছে তো? মনে পড়ে বাবা? বিয়ের বেনারসি কেনার সময় কত হয়রানি হতে হয়েছিল আমার জন্য। মনে মনে খুব রেগে গিয়েছিলে সেদিন। মুখে কিছু বলনি, সেই শাড়িটা গুছিয়ে রেখে দিয়েছ তো? মৃণালবাবু যত শুনছেন তত থ হয়ে যাচ্ছেন। বলেন, তোমার নাম কি? কোথা থেকে আসছো তুমি? এবারে জুঁইয়ের বাবা আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি উঠে এসে নিজেদের পরিচয় দিয়ে পুনরায় সমস্ত কথা খুলে বলেন মৃণালবাবুকে। মৃণালবাবু মুখের ভাষা হারিয়েছেন, কি বলবেন বুঝে পেলেন না। তার দু চোখ দিয়ে নীরবে জলের ধারা বয়ে চলেছে। জুঁই মৃণালবাবুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই 18টা বছর তোমরা অনেক কেঁদেছো আমার জন্য, আর কেঁদো না বাবা। এই তো আমি তোমাদের কাছে ফিরে এলাম। আমাকে যে আরও একটা মানুষের চোখের জল মোছাতে হবে। তোমরা নিয়ে যাবে না আমায় তার কাছে? বলো না। কি গো, সেও যে খুব কষ্ট পাচ্ছে। নন্দাদেবী বলেন, তুই কি মানুষের কথা বলছিস মা? হ্যাঁ গো, আর কার কথা বলবো? সে ছাড়া আর আছে কে আমার? সেও তো করুণ অবস্থা তার। তুই চলে যাওয়ার পর নিজেকে 2 বছর ঘরে আটকে রাখলো। তারপরে যখন বেরোলো তখন তো ছেলেটা প্রায় উন্মাদ। ও যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রে। ও জানে ওর মোহিনী ওর কাছে একদিন ঠিক ফিরে আসবে। তোরা যেখানে যেখানে যেতিস ঘুরতে, ও সেখানে সেখানে সারাটা দিন ঘুরে বেড়ায়। আর সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার মোহিনীকে দেখেছো গো? আর ছেলের এই অবস্থা সহ্য করতে না পেরে ওর বাবা আজ বিছানা সজ্জা, ওর বরদা এখন ওদের ব্যবসা সামলায়। মায়েরও মানসিক অবস্থা তেমনি খারাপ। জুঁই শুনেই কাঁদতে থাকে আর ওর বর্তমানের মা বাবাকে বলে, দেখেছো তোমরা, আমি বলেছিলাম না ও আমার জন্য ঠিক পথ চেয়ে বসে আছে। আমি যে ওকে কথা দিয়েছিলাম, তাই তো বসে আছে আমার জন্য। নন্দাদেবী এগিয়ে গিয়ে সোমাদেবীর হাত দুটো ধরে বলেন, ভাই, তুমি যে আমাদের কী উপকার করলে, এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। ছি ছি, এইভাবে বলবেন না দিদি। তবে হ্যাঁ, পেটে ধরেছি তো, এত বড় করলাম, শুধু দেখবেন আমাদের যেন আপনারা ভুলে যাবেন না। বলেই কেঁদে ফেললেন উনি। এমন কথা মুখেও এনো না ভাই, আমরা অমন মানুষই নই। ও যে আমাদের সকলের মেয়ে, এ যে ভগবানের অশেষ আশীর্বাদ। ওদের এই ভালোবাসা বড়ই দুর্মূল্য, বড়ই দুষ্প্রাপ্য। খুব কম মানুষই জীবনে এমন স্বর্গীয় ভালোবাসা পায় বলো। দেখছো না আজ ভগবানও ওদের এই ভালোবাসার কাছে হার মেনেছে, তবে না মোহিনীকে ফিরিয়ে দিয়েছে জুঁয়ের রূপে। চোখের জল মুছতে মুছতে বলেন, একদম ঠিক বলেছেন দিদি। ওদিকে ততক্ষণে জুঁই উতলা হয়ে উঠেছে মানুষের কাছে যাবে বলে। ওমা, চলো না তোমরা। আর নয়তো তোমরা থাকো, আমি চলে যাই ওর কাছে। শুনেই তড়াক করে লাফিয়ে ওঠেন মৃণালবাবু। চোখ মুছে বলেন, না না, তোকে আর আমরা চোখ ছাড়া করব না। ওগো, আর দেরি করছো কেন তোমরা? কথা বলার সময় অনেক পাবে, চলো আমরা বেরিয়ে পড়ি। বলি, হ্যাঁ রে মা, মানুষের বাড়িতে এই সুখবরটা দেব না? না না বাবা, সে পরে দেবে, আগে ওর কাছে চাই চলো। মন বলছে ও হয়তো পাটুলির ঝিলের ধারে ওই কৃষ্ণচূড়া গাছের ওখানেই আছে। বলেই ওরা সবাই মিলে রওনা দেয়। মিনিট কুড়ির রাস্তা ওদের বাড়ি থেকে। যেতে যেতে সবাইকে বলে, তোমরা কিন্তু আমার সাথে ওর কাছে যাবে না, আমি একাই যাব ওর কাছে। গিয়ে দেখে জুঁই যা ভেবেছিল ঠিক তাই। মানুষ ওর ছবিটা বুকে আগলে বসে বসে আপন মনে ওরই ছবির সাথে অনর্গল কথা বলে যাচ্ছে। এই দেখে নন্দাদেবী বলে ওঠেন, যদিও বুঝতে না পারে যে তুই ওর মোহিনী। মা, চিন্তা করো না, ভগবান এতটা নির্দয় হবেন না। এতখানি যখন করেছেন, আশা রাখে আমি সেই বিশ্বাসটা ওর মনে আনাতে পারবো। বলেই এগিয়ে যায় মানুষের কাছে। ওকে দেখে ওর আরও কান্না পেয়ে গেল। কি সুন্দর রূপ ছিল ওর, আর আজ তার একই কদাকার রূপ হয়েছে আমার জন্য। কতদিন স্নান করেনি, একগাল রুক্ষ দাড়ি, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে কাঁধ পর্যন্ত চলে গেছে। চুলও যে বহুকাল কাটা হয়নি দেখে বোঝাই যাচ্ছে। অত সুন্দর সোনার বরণ, গায়ের রং এখন পুরো তামাটে হয়ে গেছে। চোখ দুটো কোটরে ঢুকে গেছে। হায় ভগবান, আমার মানুষের এই হাল করেছো তুমি।
চোখের জল কিছুতেই আজ আর ধরে রাখতে পারছে না। তার জামা প্যান্টও ধুলোয় মাখামাখি। মানুষের হঠাৎ চোখে পড়ে, জুঁইয়ের দিকে বলে, এই কে রে তুই? আমাকে কি দেখছিস? দেব না এটা, যা ভাগ এখান থেকে। জুঁই চুপটি করে দাঁড়িয়েই থাকে। কি বলবে বুঝে উঠতে পারে না। কি হলো, সেই দাঁড়িয়ে আছিস? বললাম না চলে যেতে। দেখছিস আমি কথা বলছি আমার মোহিনীর সাথে, একটু খামোখা বিরক্ত করা। তুই যাবি এখান থেকে? বলেই পাশে পড়ে থাকা একটা ইঁট তুলে নিয়ে মারতে যায় জুঁইকে। তৎক্ষণাৎ জুঁই বলে ওঠে, জানি তো তুই মোহিনীর সাথেই কথা বলছিস। তুই চিনিস আমাকে? জুঁই বলে, হ্যাঁ চিনি তো। তুই তো মানুষ, আর ওই ছবিটা মোহিনীর। ওর জন্যই তো বসে আছিস। কি ঠিক বলছি তো? শুনেই মানুষ উত্তেজিত হয়ে পড়ল। তুই মোহিনীকেও চিনিস? ওকে তুই দেখেছিস রে? সেই যে বলে চলে গেল আমার কাছে, আবার আসবে, আজও এলো না জানিস। আমি কতদিন ওর পথ চেয়ে বসে আছি। চিনি তো মোহিনীকে। ও কোথায় তাহলে? ও কি আসবে না আমার কাছে? আমাকে ভুলে গেছে? বল না। এই এই মেয়েটা, চুপ করে আছিস কেন? কথা বলবে কি? তখন ওর বুকের ভেতরে যেন তোলপাড় চলছে, গলার কাছে যেন কান্নাটা দলা পাকিয়ে আছে। তবুও মুখে বলল, আসবে তো মোহিনী, তবে তোকে যে আমার সাথে যেতে হবে। আমি যা যা বলবো তাই শুনতে হবে। তবেই তুই দেখবি তোর মোহিনীকে তুই ফিরে পাবি। কি যাবি তো আমার সাথে? মানুষ কি যেন একটা ভাবতে লাগলো। জুঁই আবার বলে, কি হলো রে, কি এত ভাবছিস? ও বুঝেছি, যাবি না তাহলে আমার সাথে। বেশ, আমি তাহলে চললাম রে। পরে কিন্তু আমাকে আর খুঁজলেও পাবি না, এই বলে গেলাম। ইচ্ছে করেই জুঁই খানিকটা এগিয়ে যায়। মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন মানুষ একবার ওর সাথে যায়। মানুষ ওকে চলে যেতে দেখে বলে, ওই ওই মেয়েটা, শোন, আমি তোর সাথে যাব রে। কিন্তু সত্যি করে বল, আমার মোহিনীকে তুই আমার কাছে এনে দিবি তো? চিৎকার করে বলে কথাগুলো। জুঁই পিছনে ফিরে চায়, বলে ওঠে, সত্যি সত্যি সত্যি, এই তিন সত্যি বলছি রে। আজই তুই তোর মোহিনীকে ফিরে পাবি। চলে আয় তাহলে, দাঁড়িয়ে থাকলে হবে? হ্যাঁ হ্যাঁ যাব। বল কোথায় যেতে হবে? বেশ, আয় আমার সাথে। বলে ওকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওদের দুজনকে আসতে দেখে বাড়ির সবাই তড়িঘড়ি করে আগেই এগিয়ে যায়। বাড়িতে ঢুকতে গিয়ে বলে, মানুষ বলে ওঠে, এটা তো মোহিনীর বাড়ি, ও তো এখানে নেই রে। আমি কতবার এসে খুঁজে গেছি। তোকে আমি তো কথা দিয়েছি, আমার ওপর বিশ্বাসটা রাখ। যা যা বলবো চুপটি করে সব করবি, যদি মোহিনীকে পেতে চাস। আলতো করে ধমকে ওঠে। মানুষ ভয়ে আর কিছু বলে না, পাছে মোহিনীকে যদি না পায়। ওকে উষ্ণ গরম জলে স্নান করানো হয়, তারপর ও নিজের হাতে খাইয়ে দেয়। তারপর ওকে মোহিনীর শোবার ঘরে নিয়ে গিয়ে বলে, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুই একটু ঘুমিয়ে নে। মানুষ বাচ্চাদের মতন বায়না করে ওঠে, বলে, না না, ওটি হচ্ছে না, তুই খুব চালাক আছিস। আমায় ঘুম পাড়িয়ে দিয়ে তুই অমনি চলে যাবি, আর আমার মোহিনীকে ফিরিয়ে দিবি না। না না না, একদম তা হবে না। এই আমি এখানে বসলাম, আগে আমার মোহিনীকে এনে দে। ওর কোলে মাথা রেখে একটু নিশ্চিন্তে ঘুমাবো। জানিস, কতদিন ওর জন্য আমি দু চোখের পাতা এক করতে পারিনি। ওদিকে মৃণালবাবু মানুষের বাড়ি গিয়ে সব কথা খুলে বলাতে মানুষের মা ছুটে চলে আসেন ওনার সাথে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কি হয়, আর সকলেই মনে মনে ঠাকুর ডাকতে থাকে। কি হলো রে, চুপ করে তখন থেকে কি হা করে আমার মুখের দিকে তাকিয়ে দেখছিস? আমার মোহিনী কোথায়, এনে দে তাকে। জুঁই মানুষের আরও কাছে এগিয়ে এসে বলে, দেখবো না বল, কত বছর দেখিনি বলতো? 18টা বছর তোকে ছাড়া ছিলাম আমি, ভাব একবার বুদ্ধ। বলেই সেই আগের মতোই ওর মাথাটা আস্তে করে হাত দিয়ে ঠেলে দেয়। তারপর হাসতে হাসতে বলে, কী রে, তুই এবারে যে আমায় হা করে দেখছিস? তোকে তখন কথা দিয়েছিলাম, তাই তো আবার ফিরে এলাম তোর কাছে। এই দেখ, তোর প্রিয় রং হলুদ, মনে আছে তোর? তাই তো আমি এই হলুদ রঙের চুড়িদার পরে এসেছি। আর মনে আছে তুই আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসতিস, আজ তাই আমি নিজের হাতে পায়েস করে এনেছি রে। বলে টেবিলে রাখা পায়েস নিয়ে ওকে খাইয়ে দেয়। অনেকক্ষণ পর মানুষ বলে ওঠে, না না, তুই আমার মোহিনী কী করে হবি? আমার মোহিনী তো ওই রকম দেখতে। বলেই ঘরের দেওয়ালে টাঙানো মোহিনীর ছবিটা দেখালো। জুঁইও হার মানার নয়, সে এক এক করে তাদের পুরনো স্মৃতির সমস্ত কথা মানুষকে শোনাতে থাকলো। এমনকি যেদিন এই বাড়ির ছাদেই মানুষ যখন প্রথম ওকে ভালোবাসার কথা জানায়,
আর সেই প্রথম চুম্বন করে তাও বলে। হঠাৎ করে মানসকে জড়িয়ে ধরে বলে, মনে করে দেখ, সেদিন তুই আমাকে এইভাবেই শক্ত করে তোর বুকের মাঝে জড়িয়ে ধরেছিলিস আর বলেছিলিস তোকে আমি এইভাবেই ধরে রাখবো, কোথাও যেতে দেব না। আমি যদি তোর মোহিনী না হই তাহলে এত সব কথা জানবো কি করে রে সোনা? আমার যে পুনর্জন্ম হয়েছে রে বুদ্ধু, তাই তো ভগবান আমাকে জুয়ের রূপে তোর কাছে পাঠিয়েছে রে। এবারে তো মোহিনীকে বুকে জড়িয়ে ধর সোনা, সেই আগের মতন। আমি যে আর পারছি না, বলেই ওর বুকের সেই আগের মতো করে দুম দুম করে মারতে লাগলো অভিমান করে। মানুষের কি যেন একটা হলো, জুয়ের মুখটা দু হাতে চেপে নিজের মুখের কাছাকাছি নিয়ে এলো, নিজের ঠোঁট দুটো জুয়ের ঠোঁটের কাছে নিয়ে গেল। জুই লজ্জায় চোখ দুটো বন্ধ করে নেয়, ওর ঠোঁটটা থরথর করে কাঁপতে থাকে, মুখটা লজ্জায় লাল হয়ে গেল, বুকের ভেতরে যেন ঝড় উঠেছে, সারাটা শরীর ওর কাঁপতে থাকে। জুইকে এইভাবে দেখে উল্লাসে চেঁচিয়ে উঠল মানুষ, বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ তুই আমার মোহিনী। ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বল আর কোনোদিনও আমায় ফেলে যাবি না? জুই হেসে বলে, এই তোকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো তোকে ছেড়ে যাব না দেখিস। বলেই ওর কপালে একটা আলতো করে চুম্বন দিল। জুইকে ফিরে পাওয়ার আনন্দে মানুষ হই হই করতে থাকলো। ওর ইচ্ছে করছিল সারা পৃথিবীর মানুষকে জানায় ওর মোহিনী ফিরে এসেছে। জুই বলে, চল, বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, ওদের গিয়ে বলি। বাইরে এসে মাকে দেখে চমকে যায় মানুষ, বলে, মা তুমিও এসে গেছো? বলেই মাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদেই ফেলে আর বলতে থাকে, ওমা দেখো, তোমাদের আমি বলতাম না মোহিনী ঠিক ফিরে আসবে একদিন, দেখো সে ফিরে এসেছে। বলেই জুইকে ডেকে দেখায়। জুই ওর মাকে প্রণাম করে বলে, মণিমা, তোমার এই ধেড়ে ছেলেটা এখনও বাচ্চাদের মতন কাঁদে। ওর কথা শুনে সকলেই মৃদু হেসে ওঠে। মানুষের মা বললেন, আমি চাই মানুষ আর মোহিনী একবার আমাদের বাড়ি এখনই চলুক। ওর বাবাকেও তো খুশির খবরটা দিতে হবে। মানুষটা আজ কতদিন বিছানা সজ্জা, ওদের দেখে দু চোখ জুড়াক, যদি খুশির খবরে ওনারও আরোগ্য লাভ হয়। ওর দাদাও শুনে বাড়ি ফিরে এসেছে, সেও উদ্বিগ্ন হয়ে বসে আছে। আর একটা কথা বলি, আমি চাই এই দুদিনের মধ্যে ওদের 4 হাত এক করে দিতে। নন্দাদেবী বলে ওঠেন, আমাদেরও কোনো আপত্তি নেই, গয়নাগাটি সবই রেডি, শুধু শাড়িগুলো যা কিনতে হবে, সে নিয়েও ভাবতে হবে না দিদি। জুই বলে ওঠে, মা আমি চাই আমার জন্য সেই বেনারসিটা কেনা হয়েছিল সেটাই পরব, কিন্তু সে তো কত বছর আগেকার, অত ভালো থাকে কখনো? কি দরকার নতুন কিনবো? না না, আমি ওটাই পরতে চাই, বলে বাচ্চাদের মতন বায়না করতে থাকে। তাই দেখে সবাই হেসে ফেলে। সোমাদেবী বলে ওঠেন, আচ্ছা ওর যখন তাই ইচ্ছে দিদি তাই হোক। বাড়িতে যেন একটা মহোৎসব লেগে গেল। মানুষ মোহিনীকে সঙ্গে করে ওরা সবাই মানুষদের বাড়ি যায়। মোহিনীর এই পুনর্জন্মে সবার চোখে বিস্ময়ের সাথে একরাশ আনন্দ, যা ওদের কল্পনারও বাইরে। মানুষের বাবাও খুব খুশি, খুশিতে ওনারও চোখে জল এসে যায়। আস্তে আস্তে দুজনকে আশীর্বাদ করেন। এরপরে জুইরা বাড়ি ফিরে আসে। হাতে একদম সময় নেই এই দুদিনের মধ্যে বিয়ে দেওয়া মুখের কথা। তবু ওরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলেন। ওদিকে মানুষের চুল দাড়ি কাটিয়ে তাকে আগের রূপে মোটামুটি ফিরিয়ে আনা হলো। খুব ধুমধাম করে প্রচুর লোকজনদের আমন্ত্রিত করে মানুষ মোহিনীর 4 হাত অবশেষে এক করা হলো। তাদের এতকালের স্বপ্ন পূরণ হলো। মোহিনীকে তার 2 বাবা মায়েরা মনের সুখে সোনায় মুড়ে দিয়েছেন। অপরূপ সুন্দর লাগছে জুঁইরূপী মোহিনীকে। মোহিনীকে দেখে মানুষও আজ চোখ ফেরাতে পারছে না। বিয়েবাড়িতে বিসমিল্লা খাঁর মিষ্টি সানায়ের সুর ভেসে বেড়াচ্ছে, আর ওদিকে বিয়ের মন্ত্র শোনা যাচ্ছে, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।